এত কিছুর পরে এই বাংলাদেশ নতুনভাবে সংস্কার হওয়ার যে আহ্বান নিয়ে নতুন বাংলাদেশের সূর্যোদয় আমরা দেখেছিলাম। আমরা সকল জায়গায় সংস্কার দেখেছি, সংস্কারের পরিকল্পনা দেখেছি। তারই ধারাবাহিকতায় আমি জাতীয় পর্যায়ের একজন শ্রেষ্ঠ শিক্ষক। আমি 2019 সালে আমি কোমলমতি শিক্ষার্থীদের শ্রেণী পাঠদান কার্যক্রম সহ সকল বিষয়ে নিষ্ঠার সাথে কার্যক্রম পরিচালনার জন্য আমি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ভূষিত হই। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমি আমার কর্মজীবনের 25টি বছর অতিক্রম করার পরেও আমি একই পদেই আছি। আমার নেই কোনো পদমর্যাদা, আমার নেই কোনো পদোন্নতি, আমার নেই কোনো টাইম স্কেল, আমার নেই কোনো শতভাগ পদোন্নতি এবং গ্রেডের বিভিন্ন ধরনের সমস্যা। আপনারা জানেন যে 16তম 18তম গ্রেড থেকে জাম্প করে 10ম গ্রেডে বিভিন্ন সেক্টরে উন্নীত হয়ে যায়। তাহলে সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষকরা কর্মজীবনে প্রবেশ করছে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা, তারা অনেক অনেক উচ্চতর ডিগ্রি নিয়ে এবং মেধাবী শিক্ষকরা যারা নতুন প্রজন্ম গড়বার জন্য অঙ্গীকারবদ্ধ। সত্যিকার অর্থে নিজের ভেতর থেকে আমি প্রেরণা অনুভব করি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য কিছু একটা করে যাই। কার ইশারায়, কাদের ইশারায় হঠাৎ করে শান্তিপূর্ণ একটি সুশৃঙ্খল আমাদের অধিকার আদায়ের জানান দেওয়ার বিষয়টি রক্তাক্ত প্রান্তর সৃষ্টি হলো। তো হঠাৎ করে 1 থেকে 1.5 মিনিটের ভিতরেই আমাদের বাম সাইড থেকে কিছু অপরিচিত ব্যক্তিবর্গকে দেখতে পাই। তারা আমাদের ওই যে ব্যারিকেডগুলো ভাঙার একটু চেষ্টা করছিল। এই ভাঙা মানে এমন নয় যে খুব ভেঙে ফেলছে, এরকমের না, খুব শর্ট করেই তারা আমাদের উপরে দেখলাম যে সাউন্ড গ্রেনেড মারা শুরু করলো, রাবার বুলেট মারা শুরু করলো এবং জলকামান মারা শুরু করলো। যখন আমি দিদির পিছনে ছিলাম, অলরেডি আমার পিছন সাইডে 3টা রাবার বুলেট পড়েছে। আমার পাশে আর একটা ছেলে ছিল, সহকারী টিচার, ওর একটা বাম চোখ অলরেডি ড্যামেজ হয়ে গেছে। ওকে অলরেডি আমরা চিকিৎসার জন্য পাঠিয়েছি। আর আপনারা তো বাকিটা, যেহেতু আপনারা সাংবাদিক, আপনারা দর্পণ সমাজের, আপনারা নিজেরাই স্বচক্ষে দেখলেন। তবে আমার সবচেয়ে কষ্ট লেগেছে আমাদের যে মাসুদ স্যার যে কথাটা বলেছেন, যে আমরা ওনাকে বলেছি যে আগামীকালকে আমরা স্ব বিদ্যালয়ে চলে যাব, এই ধরনের কোনো কথাই তার সাথে হয়নি। তার সাথে আমাদের কথা হয়েছিল যে আমরা শহীদ মিনারে চলে যাব, সেখানে গিয়ে আমরা আলোচনা করব, আলোচনা করার পরে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি আদায়ের জন্য অবস্থান করব। কিন্তু তার গায়ে হাত তোলা বা পুলিশের গায়ে লাঠিচার্জ বা পুলিশ যে আহত হওয়ার মতো কোনো ঘটনা আমাদের শিক্ষকদের মাধ্যমে হয়নি। আমি একদম সামনের সারিতেই ছিলাম।